নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক রাখুন। প্রিয় সন্দীপবাসী, আপনারা হয়তো জানেন না, সন্দ্বীপে অনেকজন এইচআইভি রোগে আক্রান্ত। এতে করে আমাদের সন্দ্বীপে সংক্রমণ সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে। আমরা হয়তো বা জানি না কিভাবে সংক্রমণ হয়, কিভাবে আমরা আক্রমণ হচ্ছি। এখন প্রশ্ন হলো, এইচআইভি বা এইডস আসলে কি? এইচআইভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফেন্সি ভাইরাস, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। যখন ভাইরাসটি শরীরে অনেক দিন ধরে সক্রিয় থাকে তখন এটি রূপ নেয় এইডস রোগে, অর্থাৎ অ্যাকুরেট ইমিউনোডিফেন্সিয়েন্সি সিনড্রোম। একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার থেকে অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে মায়ের দেহ থেকে শিশুর দেহে সংক্রমণ এবং রক্তদানের সময় সঠিক পরীক্ষা না করা রক্ত থেকে। গত 4 বছরে এইডস রোগে আক্রান্ত 2020 সালে 658 জন, 2021 সালে 729 জন, 2022 সালে 947 জন, 2023 সালে 1276 জন, 2024 সালে 1438 জন। চায়ের দোকানে বসলে এই জিনিসটি লক্ষ্য রাখবেন, অন্য যে গ্লাসে পানি খায় আপনি সেই গ্লাসে পানি খাবেন না, বা আপনি অন্য গ্লাসে পানি খাবেন বা গ্লাসটি পরিষ্কার করে তারপর পানি খাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী একবার কোনো এলাকায় এইচআইভি ছড়িয়ে পড়তে শুরু করলে তা দ্রুত সম্প্রসারিত হয়, বিশেষ করে যেখানে সচেতনতা ও প্রতিরোধ কম। একজন সংক্রমিত ব্যক্তি চিকিৎসা না নিলে অনেক ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সময়মতো পরীক্ষা, চিকিৎসা আর সচেতনতা আচরণ এসবই হতে পারে এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। তাই আসুন আমাদের সন্দ্বীপে এই ভাইরাসের থেকে আমরা মোকাবেলা করার জন্য নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক রাখি। তাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অন্যরা যাতে সচেতন থাকতে পারে সেই বিষয়ে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।